মনের মতো জায়গায় মনের মতো দামে মনের মতো একটা ফ্ল্যাটের যদি মালিক হতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আমি যে লোকেশনে আসি এটা হচ্ছে আটি মডেল সোসাইটি, যেটা ঢাকার খুবই প্রাইম লোকেশনে এবং খুবই নিরিবিলি সুন্দর একটা পরিবেশে অবস্থিত। এবং আমি যে ল্যান্ডটা নিয়ে কথা বলবো এটা 16% একটা ল্যান্ড, দক্ষিণ এবং পশ্চিম একটা কর্নার প্লট। দক্ষিণ দিকে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট হবে, এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1400 স্কোয়ার ফিট। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, সবার জন্য কিন্তু অপশনটা রয়েছে এবং একটা হিউজ ডিসকাউন্টে কিন্তু তারা শেয়ারগুলো বিক্রি করছে। আগে প্রাইস ছিল 23.5 লক্ষ টাকা, এখন বর্তমানে প্রাইস মাত্র 20 লক্ষ টাকা, তাও আবার অল্প কিছুদিনের অফারে। আমি আপনাদেরকে দেখাই, এখানে B+G+11 অর্থাৎ 12 তলা একটা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে, পার্কিং সুবিধা রয়েছে, রুফটপে নামাজের জায়গা, কমিউনিটি হল, বাচ্চাদের খেলা জায়গা, গার্ডেন সবকিছু থাকবে। এখানে যেহেতু 2টা টাওয়ার হবে অর্থাৎ 2টা টাওয়ারে কিন্তু আলাদা আলাদা লিফট এবং সিঁড়ি থাকবে। তো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আমাদের সঙ্গে কথা বলবেন বরাবরের মতো মিম আপু আছেন। কি অবস্থা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শকরা আপনাকে দেখে আর হিংসা করে, কেন জানেন? এত সুন্দর সুন্দর জায়গায় আপনারা লোকেশন, মানে এত সুন্দর সুন্দর প্লট কেমনে নেন, আর শেয়ার ভিডিও দেওয়ার পরে সেল হয়ে যায়। হ্যাঁ, থাকে না। এবং দেখা যায় যারা চাই বলে ভাই আমি তো চাইছিলাম, আমার দিতে পারে নাই, শেষ হয়ে গেছে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা যেহেতু লোকেশনে আসছি অলরেডি, কর্নার প্লটে আপনাদের 4 নম্বর প্রজেক্ট, এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। এখন তো আপনাদের 10 নম্বর প্রজেক্ট পর্যন্ত আছে, তাই তো? ওকে, তো চলেন শুরু করি। আমরা একদম এভিনিউ রোডে যেহেতু রয়েছে, আমরা এভিনিউ রোড ধরেই আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেখানে আছি এটা কত নম্বর এভিনিউ রোড? এটা হচ্ছে 12 নম্বর এভিনিউ রোড এবং এভিনিউ রোড 1। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমাদের এই 4 নম্বর প্রজেক্টটা এভিনিউ রোড 1 এবং এভিনিউ রোড 2 দুইটার কর্নার প্লট পেয়েছে। এবং এভিনিউ রোড 1 এভিনিউ রোড 2 দুইটা রোডেরই প্লট পেয়েছে। এমন প্লট এই হাউজিং এ খুবই রেয়ার এবং তার মধ্যে আমাদের এই 4 নম্বর প্রজেক্ট অন্যতম। কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি এখন যেই রোডে আছি, এই রোডটা হচ্ছে এভিনিউ রোড 1 এবং ওই সাইডের যে রোডটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, ওই সাইডে ওইটা হচ্ছে এভিনিউ রোড 2। অর্থাৎ এই দুইটা রোডের একদম কর্নার প্লটই হচ্ছে আমাদের এই প্রবাসিনীর 4। এবং এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে একদম ওই যে ওই শেষ মাথা পর্যন্ত এই পুরোটাই হচ্ছে দক্ষিণমুখী। অর্থাৎ আমাদের প্রবাসিনীর 4-এর একটা স্পেশালিটি হচ্ছে এটা, আপনি যেই ফ্লোরে নেন না কেন, যেই ফ্ল্যাটই নেন না কেন, আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার দক্ষিণমুখী হবে। ইভেন একটা ফ্ল্যাটের নরমালি 3টা বেডরুম থাকবে, যেটা 2টা বেডরুমই হচ্ছে আপনার দক্ষিণ দিকে থাকবে। ওকে, ইয়েস। আচ্ছা, তো আমরা একটু দেখি কর্নার প্লট, যে আমরা একটু কর্নারের চলে যাই। মূলত এটা দক্ষিণ পাশ, আর এই পাশটা কি পশ্চিম? এটা পশ্চিম পাশ। পশ্চিম পাশ, আচ্ছা, তার মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম ঠিক কর্নারে কিন্তু এই ল্যান্ড। আচ্ছা, এবং দেখেন কত সুন্দর পরিবেশ, গাছগাছালি এত সুন্দর, মনে হচ্ছে যে কোথায় একদম গ্রামীণ একটা পরিবেশ, কিন্তু গ্রামীণ রাস্তা এখানে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন চলে আসছে এরকম, মানে খুবই ভালো লাগে এখানে আসলে। আর বিকেল বেলা প্রচুর মানুষ এখানে আসে, অনেকেই বসবাস করে এই হাউজিং এর ভেতরে। তারা বাসা থেকে বেরিয়েই তার নিচে একটু হাঁটাহাঁটি করে, খেলাধুলা করে, বাচ্চারা খেলে, বাচ্চারা এখানে সাইকেল চালায়, সবকিছু এখানে করে। আচ্ছা, কততলা বিল্ডিং হবে আপনাদের এখানে? এখানে হচ্ছে আপনার B+G+11 টোটাল 12 তলা বিল্ডিং হবে। আচ্ছা, যেখানে আপনার প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে, ইন টোটাল 44টা ইউনিট থাকবে। রুফটপে কি কি থাকবে? নরমালি হচ্ছে একটা রুফটপে যা যা থাকা দরকার, যেমন আপনার কমিউনিটি স্পেস, তারপর হচ্ছে কিড জোন, বারবিকিউ কর্নার, বাচ্চারা খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা যেন পায়, তারপরে গার্ডেন, সবকিছু থাকবে ছাদে। তাহলে কি আপনাদেরকে এখানে কোনো বেসমেন্ট হবে নাকি? জি, অবশ্যই বেসমেন্ট হবে। বেসমেন্টে হচ্ছে আমাদের পার্কিং গুলো থাকবে। আচ্ছা আচ্ছা, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে পার্কিংটা থাকবে। আচ্ছা, জমির পরিমাণ 1800 স্কয়ার ফিট থাকবে আর ইউজেবল হচ্ছে 1400। এই 1400 স্কয়ার ফিটের মধ্যে আপনার নরমালি 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম, আলাদা ডাইনিং রুম থাকবে। তবে কেউ যদি চায় কাস্টমাইজ করে কেউ একটু আলাদা করে নিতে পারবে। যেমন অনেকেই চায় বিশাল বিশাল সাইজের 2টা বেডরুম নিতে, অনেকেই চায় হচ্ছে 3টা বেডরুম না করে 4টা বেডরুম করতে, তো সেরকমটাও করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু আসলে সাইজটা বড়, কেউ চাইলে 4টা বেড এখানে চাইলেই করতে পারে। তার মানে শেয়ার হোল্ডারদের কিন্তু অপশন আছে, চাইলে তারা এটা ইউজ করতে পারে। আচ্ছা, এখন জমির শেয়ার মূল্যটা কত একটু যদি বলতেন? এখন এটা আমাদের অফারে চলছে, আমাদের 23,50,000 টাকা ছিল, আমরা এখন এই মাসের জন্য অফারে 20 লাখে দিচ্ছি। কারণ যেহেতু আমরা জানি আসন্ন নির্বাচন খুবই সামনে চলে আসছে, তো নির্বাচনের পরে কিন্তু সেম থাকবে না, প্রত্যেকটা জিনিসই A4 হবে বা চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচনের পরে কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমরা এই মাসের জন্য এই অফারটা রেখেছি। যারা নিতে চাচ্ছেন এই অফারটা শুধুমাত্র এই মাসের জন্য, তারা এই মাসে অ্যাপ্লাই, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্য। নরমালি আমাদের কনস্ট্রাকশন খরচ, আমাদের ইঞ্জিনিয়ারের ভাষ্য মতে
28 থেকে 30 লক্ষ টাকার মতো হতে পারে। এটা আপনার কম বেশি হতে পারে আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এইদিকে 30 লাখ আর ওইদিকে 20 লাখ, অ্যারাউন্ড 50 থেকে 50-এ কমপ্লিট ইনশাআল্লাহ। এত বড় সাইজ একটা অ্যাপার্টমেন্ট, এটা 50 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে, সেটা আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে। এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। রড, সিমেন্ট, বালুর দাম যদি বাড়ে সেক্ষেত্রে 2-1 লাখ টাকা বাড়তে পারে। আচ্ছা, এখন আমরা একটু হাউজিংটা নিয়ে বলি, যে হাউজিংটা যেহেতু আমরা বললাম প্রাকৃতিক, শুধু প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আসলে কিন্তু মন ভরে না, আর কি কি আছে? নরমালি এই যে বাচ্চাদের কোলাহল, বাচ্চাদের আনাগোনা যেহেতু আছে, বাচ্চা দিয়ে শুরু করি। নরমালি একটা প্যারেন্টসরা তার বাচ্চাদের জন্য যে চিন্তা ভাবনাগুলো করেন যে স্কুল বা কলেজ নিয়ে, তা আমি বলবো এটা হচ্ছে, আমি একদম ঠিক 12 নম্বর এভিনিউ রোডে আছি। আমাদের এই রোডটা ধরেই যদি 2 নম্বর রোডে চলে যাই, 2 থেকে 3 নম্বর রোডের ঠিক মাঝখানে হচ্ছে আমাদের স্কুল থাকবে, দি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে এটা একটা শাখা আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এটা কিন্তু জাস্ট মাত্র ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি স্কুলে চলে যাচ্ছেন। তো বাচ্চার মায়েদের কথা চিন্তা করে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে আপনি মানে বাচ্চাকে স্কুলে রেখে আসতে আবার নিয়ে আসতে যে হ্যাসেলটা হয়, এই হাউজিং এর ক্ষেত্রে সেটা খুবই কম হবে। কারণ যেহেতু ওয়াকিং ডিস্টেন্সের ব্যবধান, আপনি রেখে বাচ্চাকে স্কুলে রেখে এসে বাসায় এসে রান্নাবাড়া করে আবার গিয়ে নিয়ে আসলেন, বা যদি বাই এনি চান্স কাজের প্রেশারের কারণে আপনি যদি নিয়ে আসতে নাও পারেন, আপনি হচ্ছে বাচ্চা কিন্তু একা একা চলে আসতে পারবে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর এই যে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এটা কিন্তু আপনার বাচ্চার জন্য, ইভেন আপনার জন্য খুবই ভালো। কারণ এই যে বিকেল হলে আমরা বাচ্চাকে নিয়ে বের হতে পারি, বা আমরা মা বাবারা যেই একটা ফ্রিডম চাই, নিরাপত্তার যে বেষ্টনী সেটা এখানে আছে। হ্যাঁ, একদমই তাই। এই ক্ষেত্রে এই জায়গাটাতে একদম ফুলফিল সেটা। আর নিরাপত্তার কথা যেহেতু উঠলো, যে এখানে সিকিউরিটি পারপাসের বিষয়টা কি, এখানে সিকিউরিটির কথা যদি বলি, আমাদের রিটায়ার্ড আর্মি পার্সন যারা আছেন, সারা রাত তারা পেট্রোলিং করেন, এবং সারা দিন তো থাকেই, সারা রাতও তারা কিন্তু একদম নির্ঘুম অবস্থায় পুরো হাউজিং পেট্রোলিং করেন। অর্থাৎ কোনো চুরি ডাকাতি তো নাই বললেই চলে। ইভেন নিরাপত্তার ক্ষেত্রে আপনি 100% সেফটি পাচ্ছেন এখানে। এই গেল। তারপরে হচ্ছে এখানে আপনার ইসলামিক লাইব্রেরি হবে, ঈদগাহ মাঠ, তারপর হচ্ছে কবরস্থান, এক কথায় A to Z সবকিছু আপনার এখানে থাকছে। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু ছুপড়ি কোনো দোকানপাট হবে না। মার্কেট প্লেসের জন্য নির্দিষ্ট জায়গা আছে 312 কাঠার মধ্যে, যে কোনো দোকানপাট আপনার ওই নির্দিষ্ট জায়গায়। এখানে কোনো 5 তলা 6 তলা বিল্ডিং হবে না, সবকিছু কিন্তু একদম 10-12 তলা বিল্ডিং, তার উপরে, তার নিচে কোনো বিল্ডিং, মানে এক কথায় টোটালি একটা আবাসিক মনোমুগ্ধকর সিকিউরিটি পারপাস বেষ্টিত একটা হাউজিং বলাই যায়। আর রাস্তাঘাটের কথা যদি বলি স্পেসিফিকলি, যে এই রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন অন্যান্য হাউজিং এ যে রাস্তাঘাট ইনকমপ্লিট থাকে, আগে হচ্ছে শেয়ার বিক্রি করে বা হচ্ছে শেয়ারের কাজ যদি ধরে, ও রাস্তাঘাট ইনকমপ্লিট থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই রাস্তাঘাট কিন্তু একদম 10 on 10, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সব কমপ্লিট, ইভেন বাহিরের আদলে করা। আমরা একটা বাহিরের কান্ট্রিতে গেলে যেরকম দেখতে পাই, আমাদের এই হাউজিং এর রাস্তাঘাট কিন্তু সেই রকম। ওকে, সুন্দর। তো আমাদের দর্শকদেরকে বলবো, আপনারা যারা চান এরকম একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে ধরেন আপনারা যখন শেয়ারটা বুকিং দিচ্ছে কেউ, তার প্রমাণ হিসেবে মানে টাকার নিরাপত্তাটা কি, সেটা যদি একটু বলতেন। পেমেন্ট প্রসেসটা আর কি, আমরা এখন বুকিং নিচ্ছি। আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা দিয়ে বুকিং করতে পারবেন। আর বুকিংটা যে আপনি দিয়ে গেলেন, তো এই বুকিংটা দেওয়ার পরে আমরা শুধুমাত্র আপনাকে মানি রিসিটই দিচ্ছি না, মানি রিসিটের পাশাপাশি আপনাকে হচ্ছে একটা ব্যাংক চেক দিব, এবং এই ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে আপনি যখন তখন এই চেকটা চাইলে উইথড্র করে নিতে পারবেন। এবং তার চেয়েও বড় কথা, ধরেন আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আপনার যদি মনে হয় যে আপনি আমাদের কোম্পানি থেকে আরো বেটার কোনো অপশন পেয়েছেন, আপনি কিন্তু এই চেকটা উইথড্র করে নিতে পারছেন। এই গেল বুকিং মানির প্রসেস। আর এরপরে হচ্ছে জমির শেয়ার প্রাইস দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ 3 মাস সময় পাবেন, বা 3 বারে এই টাকাটা আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। তো এটা দেওয়ার পর আপনাকে কিন্তু একদম সাথে সাথে রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে। সর্বোচ্চ 3 দিনের মধ্যে আমরা আপনাকে রেজিস্ট্রি করে দিব। জাস্ট শুক্র শনি বাদে আমরা আপনাকে রেজিস্ট্রি করে দিতে পারবো। আর তারপরে হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন যে খরচটা, নির্মাণ ব্যয়টা, এটা প্রতি মাসে আপনি নির্মাণ ব্যয়টা দিতে পারবেন। প্রতি মাসে ভেঙে ভেঙে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি এই নির্মাণ খরচা দিতে পারবেন। আচ্ছা, তার মানে খুবই সহজ একটা সিস্টেম। যারা আসলে প্রবাসে থাকেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন, কারণ হচ্ছে যে তারা প্রত্যেক মাসে মাসে বেতন পায়, সেই বেতনের টাকা থেকেই কিন্তু তারা অল্প অল্প করে টাকা দিয়ে এই শেয়ারটা ওনারা বুকিং দিয়ে দিতে পারে। আর তার চেয়ে বড় কথা, যেমন অনেকেই প্রশ্ন করেন যে এই হাউজিংটার মধ্যে বাড়ি ঘর আদৌ হয়েছে কিনা, বা হচ্ছে বিল্ডিং আছে কিনা। তো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং কিন্তু এখানে আছে, নট অনলি এখানে বাট অলসো পুরো হাউজিংটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ বিল্ডিং আছে। বা অনেকেই প্রশ্ন করে যে ভাড়ায় থাকা যাবে কিনা, অবশ্যই ভাড়ায় থাকা যাবে, এবং খুবই রিজনেবল প্রাইসে আপনি হচ্ছে এত সকল সুযোগ সুবিধা দিয়ে আপনি কিন্তু ভাড়ায় থাকতে পারবেন। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলি, যে অনেকেই বলেন যে সাপোজ 1 বছর পরে যদি কখনো কোনো কারণে আমার যদি টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি কি করব। তো 1 বছর যদি হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 1 বছর পরে আপনার টাকা আমাদের কাছে যেহেতু ছিল, আপনি 10% কমিশন সহ এই ফুল টাকা রিটার্ন পাবেন।
আচ্ছা আচ্ছা দ্যাট মিন্স আপনার টাকার প্রয়োজন হতেই পারে, আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতেই পারেন। আমার মনে হয় এটা অন্য কোথাও দিবে না, যেটা শুধুমাত্র আমরাই দিচ্ছি, কারণ অন্যান্য জায়গায় দেখবেন যে পার্সেন্টেজ কেটে রেখে আপনার আসল টাকা দিবে। আমরা আমাদের আসল টাকাটা আমরা 10% কমিশন সহ দিব যদি আপনার টাকা আমাদের কাছে 1 বছর থাকে। ইভেন যদি 2 বছর থাকে আপনি 15% কমিশন সহ, এবং 3 বছর থাকলে আপনি 20% কমিশন সহ আপনি আসল টাকা পাবেন। ওকে ওকে, সুন্দর। তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশনগুলো। দর্শক, আমি বলবো যারা আপনারা চান এরকম একটা দারুণ লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে কথা বলবেন, বিস্তারিত দেখবেন, জানবেন, এরপরে একটা শেয়ার আপনারা এখানে বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।